ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 সালে ফাইনাল পরীক্ষায় ইতিহাসে বিভাগ ইঁতে 8 মার্কের যে প্রশ্নগুলি আসে সেইগুলি নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি এবিটিএ টেস্ট পেপার ও মধ্যশিক্ষা যে মাধ্যমিকের যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারের প্রতিটি পেজে প্রতিটি সেটে কিন্তু এই প্রশ্নগুলি রয়েছে এবং প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি মাধ্যমিক 2025 ফাইনালে কিন্তু আসতে চলেছে। দেখতে পাচ্ছ বিভাগ ইঁ মাধ্যমিক ফাইনাল সাজেশন দেখে নাও। বিভাগ ইঁ 1 নম্বর, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? অথবা নীল বিদ্রোহের কারণ কি? এই বিদ্রোহের চরিত্র ও বৈশিষ্ট্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলি টেস্ট পেপারে কিন্তু আসছে এবং ফাইনালও আসবে। এরপরে 2 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ও ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। অথবা 20 শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এরপরে 3 দাগে দেখে নাও যে মানুষ, প্রকৃতি, শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। রবীন্দ্রনাথ ঠাকুর ও তার শান্তিনিকেতনের ভাবনা সম্পর্কে আলোচনা করো। অথবা মহাবিদ্রোহে প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ 2025-এ ফাইনাল পরীক্ষার জন্য, 8 মার্কের জন্য ইতিহাস পরীক্ষায়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। 4 দাগে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের সীমাবদ্ধতা কী ছিল? অথবা 19 শতকে বাংলার নবজাগরণের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। এই নবজাগরণের সীমাবদ্ধতা কী ছিল? 5 শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।